আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন যেহেতু শরৎকাল চলছে, তো এখন কিন্তু শীতকালীন সবজি চাষ করার একদমই উপযুক্ত সময়। আপনারা যারা আপনাদের ছাদ বাগানে শীতকালীন সবজি চাষ করতে চান, এখনই কিন্তু বীজ এবং চারা কিনে এনে লাগাতে হবে, এবং তাহলে শীতকালে খুব ভালো ফলন পাবেন। তো আমি গতকাল কিছু শাকের চারা আর কিছু সবজি গাছ নিয়ে এসেছি। সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কি চারা কিনেছি এবং কি কি শাক চাষ করব। তো সবাই আমার সাথে থাকুন। এই যে বিশাল বড় একটা বেড দেখতে পাচ্ছেন, এই বেডটা আমি গতকাল নিয়ে এসেছিলাম শুধুমাত্র এখানে আমি কিছু শীতকালীন সবজি আর শাক চাষ করব। তো একটা বেড এনে দেখলাম যে কীরকম হয়, আমি আরও কিছু বেড নিয়ে আসব। তো গতকাল দেখতে পাচ্ছেন যে এই যে ভেন্ডি গাছগুলো, আলহামদুলিল্লাহ কিছু ভেন্ডির কিন্তু এই যে দেখুন, এই দিকে কিন্তু দেখাও যাচ্ছে অনেকগুলো ভেন্ডি গাছ নিয়েছি। এই ঢেঁড়সগুলা কিন্তু মানে 12 মাসই হয় লোকটা বলল। তারপরে এই যে এই পাশে একটা বেড তৈরি করেছি আমি, এখানে আমি কিছু শাক লাগাবো। আর এটার নিচে ভেন্ডি গাছের নিচে আমি লাল শাক লাগাবো। তো শাক লাগানোর সময় আপনাদের সাথে সেটাও শেয়ার করব। এই যে এটা হচ্ছে বেগুন গাছ, এখানে দুইটা বেগুন গাছ, একটা হচ্ছে গোল বেগুন আর একটা হচ্ছে লম্বা বেগুন। তারপর এই পাশে দেখাও। তারপরে এই যে বোম্বাই মরিচ গাছ এনেছি। বোম্বাই মরিচ গাছগুলো প্রতিবার কেন যেন মানে নষ্ট হয়ে যায়, তো এবারও লাগালাম, দেখি কি অবস্থা হয়। এই যে বীজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পালং শাকের বীজ। আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছি। এখন এই বীজগুলো আমি এই বেডের মধ্যে লাগিয়ে দিব। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, যার কারণে মাটিগুলো একদম ভিজে ভিজে গেছে। আমি মাটিটা প্রস্তুত করেই রেখেছিলাম, তারপরেও আমি একটু মাটিটাকে খুঁড়ে নিচ্ছি যাতে বীজগুলো খুব সুন্দরভাবে আমি বসাতে পারি এবং জার্মিনেশনটাও খুব ভালোভাবে হয়। এখন আমি প্রথমেই পালং শাকটা লাগাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার প্রথম শীতের প্রথম বীজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে খুব ভালোভাবে হয়। একদম বীজগুলো দিয়ে তার উপরে আবার একটু মাটি দিয়ে দিব। এটা পুরোটাতেই আমি পালং শাক চাষ করতেছি। এখন আমি এই যে উপরে যে বীজগুলো দিয়েছি, এটার উপরে এখন মাটি ছড়িয়ে দিব, বীজগুলো ঢেকে দিব আর কি। এটাতে আমি এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কলমি শাকের বীজ। এগুলো আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখেছি এবং এই বীজগুলো এখন আমি লাগাবো ছাদ বাগানের জন্য। কলমি শাক, পালং শাক, লাল শাক, ডাঁটা, এগুলো খুবই ভালো হয়। তো প্রথমে আমি মাটিটাকে খুঁড়ে নিচ্ছি, কারণ বৃষ্টির কারণে মাটিগুলো বসে গেছে। তো আমি এগুলো জৈব মাটি মিক্সড সার দিয়ে এই বেডটার মধ্যে মাটিগুলো দিয়েছি, এবং কিছুদিন পর পর অল্প অল্প পরিমাণে আমি জৈব সার দিব। বীজগুলো আমি বিসমিল্লাহ এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। তুমি তো একবারে জেনুইন কৃষক হয়ে গেছো। কৃষানি বলো, কৃষক বলো না। যাই হোক, একবারে পুরো গ্রাম ইনশাআল্লাহ তুমি আমার আরেকটা বেড কিনে দিবা, তাহলে আরো কিছু সব আমরা অর্গানিক ফুড ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সবই সম্ভব, যদি আল্লাহ ফলগুলো ভালো হয়। এই যে পুরোটার মধ্যে এখন তুমি একটু মাটি, এই বীজগুলো ঢেকে দিব, তা না হলে কিন্তু পাখি বীজগুলো খেয়ে ফেলে। তো এইভাবে করে প্রত্যেকটা বীজ ঢেকে দিলে জার্মিনেশনটা খুব ভালোভাবে হবে এবং খুব 4-5 দিনের মধ্যেই মনে করেন যে অঙ্কুরিত হয়ে যাবে। কারণ ভিজা রাখছো তাই তাড়াতাড়ি। হ্যাঁ, আবার মাটিটা বৃষ্টির কারণে ভেজা আছে, যার কারণে আমি বীজগুলোও তো ভিজা রাখছি। হ্যাঁ, কালকে সারা রাত ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি জার্মিনেশন রেটটা খুব ভালো থাকে। অলরেডি অনেকগুলোতে অঙ্কুর চলেও আসছে, যে কিছুক্ষণ আবার ভেজা। এখন যে বীজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব লাল শাকের বীজ। আর লাল শাক কিন্তু মানে অন্য গাছের নিচে দিলেই অনেক ভালো হয়। তো যেহেতু এই যে আমি এই বেডটার মধ্যে ভেন্ডি গাছ লাগাইছি, তো দরকার কি আরেকটা আমার জায়গা নষ্ট করা। যেহেতু ছাদ বাগানের আমাদের জায়গা স্বল্পতা থাকে, তো আপনারা কিন্তু এরকম যে গাছগুলো লম্বা হয়ে যায়, যেমন ভেন্ডি গাছটা অনেক লম্বা হয়ে যাবে, সেই গাছের নিচে কিন্তু আপনারা এইরকম লাল শাক, তারপর ডাঁটা শাক,
এগুলো ফেলে দিতে পারবে। বাহ, তোমার মাথায় তো খুব ভালো বুদ্ধি। হ্যাঁ, এভাবে বুদ্ধি না করলে তুমি ছাদ বাগান হচ্ছে অল্প জমি, আমরা কিভাবে বেশি বেশি শাক সবজি চাষ করব। এই ভেন্ডি গাছের নিচে এখন আমি এই লাল শাকগুলো ফালাবো। তা আবারও মাটিটাকে একটু খুঁড়ে নিচ্ছি। এই মাটিতে তো সার দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ভালোভাবে? পুরো মাটিটা আমি সার দিয়ে প্রস্তুত করে তারপরে হচ্ছে গাছ লাগাইছি। তো জাস্ট যেহেতু বীজ ফালাবো এই জন্য হচ্ছে তোমার মাটিটাকে একটু খুঁড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পুরোটা নিচেই মনে করো আল্লাহর রহমতে লাল শাক হয়ে কোনায় কোনায় ভালোভাবে পৌঁছে দিই। মানে ছাদটাকে আপনারা ফেলে না রেখেই দেখেন একটু লাল শাকটার জন্য কিন্তু অত বেশি মাটির প্রয়োজন হয় না। আপনারা যদি এক বস্তা মাটি কিনে আনেন অনায়াসে এরকম একটা বেডের মধ্যে আপনারা এরকম লাল শাক, তারপর পালং শাক, সাথে হচ্ছে একটু ডাঁটার শাক চাষ করতে পারবেন। তাহলে আপনি নিজে আপনার বাচ্চাদেরকে, নিজের পরিবারকে একটা ফ্রেশ খাদ্য উপহার দিতে পারবেন। তো যাদের ছাদ বাগান করার মতো আল্লাহ তৌফিক দিয়েছে, আপনারা ছাদটাকে ফেলে না রেখে সেখানে কিছু না কিছু করার চেষ্টা করেন।